আসছে পরবর্তী খবরে। স্টপেজের দাবিতে ট্রেন বন্ধ করে বিক্ষোভ। ফরাক্কা সাঁকোপাড়া স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি করা হচ্ছে। ট্রেন অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। ঘটনাস্থলে যায় রেল পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এই কারণেই কিন্তু অবরোধ করছেন যারা স্থানীয়রা রয়েছেন। স্টপেজের দাবিতে ট্রেন বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ফরাক্কা সাঁকোপাড়া স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানাচ্ছেন তারা। ট্রেন অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে রেল পুলিশ। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, ঠিক কি দাবি তাদের? সাঁকোপাড়া যে হল্ট রয়েছে সেখানকার পাশাপাশি অর্জুনপুর, সাঁকোপাড়া, মহেশপুর, মহাদেবনগর, ইমামনগর সহ বিভিন্ন এলাকার মানুষের দাবি, দীর্ঘদিনের দাবি, যে হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনের আপ অ্যান্ড ডাউন তাদের স্টপেজ দিতে হবে। এবং বছর দুয়েক আগে এই ট্রেনের স্টপেজ ছিল, সুতরাং হঠাৎ করে সেই স্টপেজ তুলে দেওয়ার ফলে এলাকার মানুষ সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা চিকিৎসা করতে যাচ্ছেন কলকাতায়, তারা হাওড়া দিয়ে যেতে যেমন পারছেন না, তেমনি কাটিহার এলাকার দিয়ে যে সমস্ত ব্যবসা করা যায় তাদেরও সমস্যা হচ্ছে। যার ফলে এই সমস্যা বহুবার জানানোর ফলেও জানানোর পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই রেল কর্তৃপক্ষ। যার ফলে তারা আজকে একদম মানে কোমর বেঁধে নেমে পড়েছেন এলাকার মানুষজন। এলাকার মধ্যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এই রেল স্টেশনে উপস্থিত হন এবং এই সাঁকোপাড়া হল্টে তারা বিক্ষোভ শুরু করেন। যার ফলে দূরপাল্লার দুটি ট্রেন আটকে যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জেনপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন। যার ফলে ওই সমস্ত যাত্রীদের সমস্যায় পড়েন। ছুটে আসেন মালদার এডিআরএম সহ প্রচুর রেল পুলিশ এবং যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে একসময় আরপিএফ তাদের প্রায় জোর করে তুলে দিতে চেয়েছিল, কিন্তু তারা তাদের দাবিতে অনড় থাকার কারণে ঘণ্টাখানেক তাদের সেই আন্দোলন চলে, অর্থাৎ রেল অবরোধ চলে। এরপরে কিন্তু মালদার এডিআরএম যিনি উপস্থিত হন এবং তিনি আশ্বাস দেন যে আগামী 1 মাসের মধ্যে ওই ইয়েতে অর্থাৎ তোমার এই সাঁকোপাড়া হল্টে কাটিহার এক্সপ্রেস দাঁড়াবে। কারণ হিসেবে তিনি জানান যে হঠাৎ করে একটি ট্রেনকে দাঁড় করানো যায় না, কারণ আগে এবং পরে যে সমস্ত ট্রেনগুলি থাকে তার সময় থাকে এবং কোন ট্রেন কতক্ষণ দাঁড়াবে, কতক্ষণ আগে পৌঁছাবে বা পরে পৌঁছাবে, সমস্ত রকম নিয়ম মেনে সেগুলো করা হয়। যার ফলে হঠাৎ করে ট্রেনটাকে দাঁড় করানো যাবে না। যার ফলে আগামী 1 মাসের মধ্যে ওই ট্রেন দাঁড়াবে বলে আশ্বাস দিলে কিন্তু অবরোধ উঠে যায়। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি যে শুধু এই আশ্বাসের কারণেই তারা অবরোধ তুলেছেন, কিন্তু আগামী 1 মাসের মধ্যে যদি কাটিহার এক্সপ্রেস না দাঁড়ায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সোনালী, কল্যাণ, এই বিষয়ে রেলের পক্ষ থেকে কি কোনো বিবৃতি পাওয়া গিয়েছে? হ্যাঁ, রেলের যিনি এডিআরএম এসেছিলেন ঘটনাস্থলে, তিনি এসেছিলেন, মালদার এডিআরএম এসেছিলেন, তিনি সেখানকার বিষয়টা দেখেন এবং সেখানেই তাদের সঙ্গে কথা বলেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা হয় এবং এই শিবকুমার প্রসাদ যিনি মালদা ডিভিশনের এডিআরএম, তিনি আশ্বাস দেন, সবার সামনে আশ্বাস দেন, মাইকেও আশ্বাস দেন যে আগামী 1 মাসের মধ্যে কাটিহার এক্সপ্রেস সেখানে দাঁড়াবে। এরপরে কিন্তু অবরোধ উঠে যায়। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। প্রতি অনেকটা বিশ্বস্ত যে ওনারা কথা দিলে কথা রাখেন, এটা বিশ্বাস নিয়ে আমরা আজকে আন্দোলন এখানে পরিসমাপ্ত করলাম। আমাদের মূল দাবি ছিল হাওড়া কাটিহার এক্সপ্রেসকে এখানে স্টপেজ দিতে হবে সাঁকোপাড়া হল্টে। আরপিএফ চেষ্টা করেছিল জোর করে উঠিয়ে দেওয়ার, কিন্তু আমাদের যে সাধারণ মানুষ সেটা প্রতিহত করেছে এবং আন্দোলন করে গেছে, তাদের কথা কান দেয়নি। আশ্বাস দিল মাত্র 1 মাসের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব